যুক্তরাজ্য প্রচণ্ড রকম খেপে গেছে। সো আমেরিকান লবি চেষ্টা করেও কিন্তু এখন পর্যন্ত ইউনূস সাহেব তার পক্ষে নিতে পারেনি। যুক্তরাজ্য ইয়াতে খেপলো কেন? যুক্তরাজ্য, আপনি জাস্ট যুক্তিটা যদি আপনার কত সহজ, আপনি আপনার ফ্যামিলিতে যেভাবে চিন্তা করবেন আমার মনে হয় যুক্তরাজ্য সেইভাবে চিন্তা করেছে। এটা তো ডাল মেকুস কালা হয়, এটা সবাই যে কেউ বলবে, যে কেউ সন্দেহ করবে। যেমন আপনি আপনার পরিবারের যদি একজন সদস্যের বিরুদ্ধে একটা অভিযোগ আসে, সে ধরেন একটা সদস্যের বিরুদ্ধে অভিযোগ আসলো, তখন বাবা কি করে? বাবা অভিযোগটা দেখে ঠিক কিনা, ঠিক হলে শাস্তি দিয়ে দেয়, আর ঠিক না হলে প্রচণ্ডভাবে তার 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 সন্তানকে বা তার ইয়েকে প্রোটেক্ট করবে। এটাই তো পরিবারের প্রধান প্রোটেক্টিভ হবে না? সে যদি দোষী হয় শাস্তি দিবে, কিন্তু দোষী না হলে কীভাবে প্রোটেক্টিভ হবে? যুক্তরাজ্য কিন্তু তার সন্তানের ব্যাপারে প্রোটেক্টিভ হয়েছে। কেন আমি বলে, লাস্ট যে বিবৃতিটা আসছে সেখানে স্পষ্ট ভাষায় বলেছে তারা, একটা বিবৃতি আইনজীবীরা বলছে যে ইউনূস সাহেব যদি আসলেই টিউলিপের সাথে যোগাযোগ করতে পারতো তাহলে হাউস অফ কমন্সে যোগাযোগ করে নিতে পারতো, কারণ টিউলিপ ব্রিটেনের নাগরিক এবং হাউস অফ কমন্সের সদস্য। যদি হাউস অফ কমন্স ওরা যদি দেশে এনে বিচার করতে, যদি ওনার সেরকম মাল মশলা থাকে তাহলে দেশে এনে বিচার করতে পারেন। সে বিচার করার জন্য হাউস অফ কমন্সে গেলেই তো পারতেন। এবং আপনি মনে আছে টিউলিপ কিন্তু প্রথম দিকেই ইউনূস যখন লন্ডন গেছিল, সে কিন্তু এই ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছিল হাউস অফ কমন্সে যে এক কাপ চা খেতে আসেন, আমার সাথে কথা বলেন, মনে আছে? সেই সময় কিন্তু এই প্রক্রিয়াটা হয়েছে। কিয়ার স্টারমারের মন্ত্রিসভার একজন সদস্যের বিরুদ্ধে আপনি প্রধান উপদেষ্টা নিজে বললো সে $1 বিলিয়ন মেনে নিয়ে গেছে, এবং রাশিয়ার থেকে যে রূপপুর পাওয়ার প্ল্যান্ট আছে সেখান থেকে কয়েক $1 বিলিয়ন তারা মেরেছে, এই অভিযোগ করলো। এমনকি শুধু তাই না, বললো যে টিউলিপের সকল সম্পত্তি বিক্রি করে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বলছে। এখন কিয়ার স্টারমার কী করছে? কিয়ার স্টারমার স্বাভাবিকভাবে সে প্রোটেক্ট, সে তো প্রাইম মিনিস্টার, সে তার মিনিস্টারকে স্বাভাবিকভাবে সে শাস্তিও দিতে পারে, আবার প্রোটেক্টও করবে। আবার সে ব্রিটেনের নাগরিক, ঠিক আছে? সে তো অন্য কোনো দেশের, সে ব্রিটেনের নাগরিক। এখন কিয়ার স্টারমার কী করছে? তাদের দেশের যে দুর্নীতি বিষয়ে যে দেখাশোনা করে এইসব মন্ত্রী বা সংসদ সদস্যের স্যার ম্যাগনাস, তাকে দায়িত্ব দিল যে টিউলিপের বিরুদ্ধে যেসব অভিযোগ আছে সব তদন্ত করো, যে সে ফ্ল্যাট চুরি করে কিনছে কিনা, ফ্ল্যাটের টাকা অন্য কেউ দিছে কিনা, সব তদন্ত করছে। তদন্ত করে ম্যাগনাস বলল যে টিউলিপ তার ইয়েতে কথাবার্তায় কিছুটা অসংযত ছিল, কিন্তু তার বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেল না। এখন আপনার পরিবারের বাপ কি করবে? বাপ তার সন্তানকে প্রোটেক্ট করার জন্য কিয়ার স্টারমার কি করছে? ইমিডিয়েটলি সে ইউনূসের সাথে দেখা দেওয়া থেকে শুরু করে সব বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? অ্যান্ড কিয়ার স্টারমার তো প্রোটেক্টিভ হয়েছে। আজকে সেটার পরিণতি আপনি দেখেন যে 5 জন ব্রিটিশ আইনজীবী, তার মধ্যে শেরি ব্লেয়ার, যিনি শেখ হাসিনার জন্য ওই সে 2007-08 কিন্তু শেখ হাসিনার আইনজীবী হওয়ার জন্য উনি কিন্তু বাংলাদেশে গেছিলেন, টনি ব্লেয়ারের ওয়াইফ, মানে সাবেক প্রাইম মিনিস্টার। তারপরে ব্রিটেনের সাবেক এই ছিল লেবার পার্টির টনি ব্লেয়ার। আর এই গ্রুপের মানে এই 5 জনের মধ্যে কিন্তু 2 জন টরি পার্টির লোক আছে, মানে কনজারভেটিভ, সাবেক বরিস জনসনের মন্ত্রিসভার জাস্টিস মিনিস্টার, সাবেক জাস্টিস মিনিস্টার এবং সাবেক অ্যাটর্নি জেনারেল টরি গভর্নমেন্টের। তার মানে দুইটা কিন্তু এক হয়েছে। ফর হোয়াট? দে কেম অ্যাজ গার্ডিয়ান হিসাবে। ব্রিটেনের নাগরিক তুমি হেনস্থা করতেছো, আমরা কিন্তু যৌথভাবে কনজারভেটিভ এবং লেবার পার্টি এক হলাম। এখন তুমি আমাদের উত্তর দাও আগে। টিউলিপের সাথে যোগাযোগ না করে টিউলিপের তোমরা কি করে করছো, বিচার করছো? টিউলিপের সাথে কোনো যোগাযোগের কোনো কিছু এই সরকার দেখাতে পারেনি, বুঝছেন? এখন এদিকে দেখেন ম্যাক্রন এয়ারবাস না শুধু নেই, ম্যাক্রন আগে থেকেই খেপা, ম্যাক্রন তার সাথে দেখা দেয় না। আপনি রোমে গেছে, আপনি অনেক মেলোনিয়ার সাথে অনেক জড়াজড়ি করে, মনে হয় যে ওনার গার্লফ্রেন্ড, কিন্তু মেলোনিয়া তো রোমে যাওয়ার পরে তো ওনার সাথে দেখা করেনি। উনি বরং রোমের মেয়রের ওর অফিসে বৈশা বারান্দায় বসে উনি বাইরের দৃশ্য অবলোকন করছেন। সো ইউরোপের সাথে কিন্তু তার সম্পর্কটা খারাপ হয়ে গেছে, ইউরোপ তাকে বিশ্বাস করে না। আর এরা তো খেপেই আছে, ব্রিটেন তো খেপে আছে একেবারে। আর ওদিকে ট্রাম্প মিয়া তো খাপ্পা জায়গা থেকে সরে নাই, 25 বোয়িংয়ে সে খুশি হয়নি। বলুন ভাই, টিউলিপ সিদ্দিকীকে নিয়ে অনেক বিতর্ক, অনেক হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে দেখলেঙ্গে দুর্নীতি কার লিয়া, অনেক ধরনের কথা। পাকি মানে ওই যে আমি উর্দু বলতে তো পারি না, হিন্দিতেই বললাম আর কি, পাকি শিবিরে এই কথাবার্তাগুলো চলছিল আর কি। তো সেই টিউলিপ সিদ্দিকের পক্ষে 5 জন ব্রিটিশ আইনজীবী, প্রখ্যাত আইনজীবীরা চিঠি লিখেছেন। এই যে আলোচনাগুলো হচ্ছে এবং ব্রিটেনে তার বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণ করতে পারে নাই, কি হইতেছে ব্যাপারটা? জয়ের দুর্দান্ত বক্তব্য দিই, শেখ হাসিনার ইন্টারভিউ দেখি, ওদিকে হায়াল্লা খালেদ আফসোস করতেছেন যে আমি যদি একটা ইন্টারভিউ নিতে পারতাম, তারপরে আবার ওর তোর এগুলা করছেন। মানে
ছন্ন ছাড়া কেন সব? 100-র উপরে তো ইন্টারভিউ হয়ে গেছে। আপনি যার নাম বললেন সে পায় নাই এখনো, আমি তো মনে করছি উনি পাইছেন। উনি ইন্টারভিউ পায় নাই শেখ হাসিনার। আপনি কি পাইছেন বোধহয়, স্বপ্ন পাইছেন ঘুমান না? মনে হয় রাতে, স্বপ্ন দেখলে তো, আচ্ছা, হ্যাঁ, লুকায় ঘুমান তো রাখছে স্বপ্ন হয়তো, দেখে। দেখাচ্ছে না হয়তো। হুম। আচ্ছা, যাই হোক, না, টিউলিপের ব্যাপারটা আমি খোয়াবনামা, আপনাকে বলবো। উনি উনি খোয়াবনামা খুঁজতেছেন, মানে ওই যে স্বপ্নের ফজিলত, ওই বইটাই পড়াশোনা করতেছেন, একই স্বপ্ন বারবার দেখতেছেন তো তাই বিশ্বাস করতেছেন না। বলবেন আমাদেরকে নিশ্চয়ই। জি। হ্যাঁ, টিউলিপের ব্যাপারটা তো একটু আগে আপনার সাথে যেটা বললাম যে কিয়ার স্টারমার বিকেম দ্য ফাদার অফ, মানে দ্য টিম। টিম না, সে তো ফাদার অফ দ্য টিম, সে তাকে প্রোটেক্ট করছে, কারণ তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যায় না। আপনি বাইরে থেকে নালিশ করে আসছেন, ঠিক আছে, নালিশ করতেই পারেন, বা রাস্তায় বা মাঠে, ফুটবল মাঠে মারামারি হইলো, বাচ্চাদের দুই বাচ্চা মারামারি করলে বাপ মা যায় না, মারামারির পরে একে অপরের সাথে ইয়ে করে অভিযোগ যায় না, তখন কিন্তু বাপ মার ইয়ে থাকে, দায়িত্ব থাকে। সেই দায়িত্ব কিন্তু কিয়ার স্টারমার পালন করছে। এবং এই আইনজীবীরা, যে 5 জন আইনজীবীর কথা বলছে, এই আইনজীবীরা এই চিঠি দিয়ে আবিদার কাছে, এই চিঠি দিয়ে হাই কমিশনার আবিদার কাছে এই চিঠিটা দিয়ে প্রুফ করছে যে উই ডোন্ট কেয়ার ইউ, শি ইজ আওয়ার সিটিজেন। একদম স্পষ্ট, শি ইজ আওয়ার সিটিজেন, শি ইজ মেম্বার অফ হাউস অফ কমন্স, ইউ কুড হ্যাভ কন্ট্যাক্টেড দ্য হাউস অফ কমন্স, তোরা তা করো নাই। তাকে দরকার হলে প্রয়োজনীয় আইন দিয়ে প্রত্যর্পণ করে তাকে দেশে নিয়ে গিয়ে, তা বাংলাদেশে নিয়ে গিয়েও বিচার করতে পারতা, যদি তোমরা প্রপারলি তোমরা আমাদের কাছে সব কিছু ডকুমেন্টেড করতে, যেটাতে ওরা পারো নাই। সো এই বিচারটা এটা ইয়ে হবে, মানে ওরা কিন্তু সাবধান করেছে। মানে আমি জানি না এই রায়টা আসলে হবে কিনা। যে সব কথা শেষ কথা, আপনি কি, যদিও আগে কয়েকবার বলেছেন যে ইলেকশন হবে কিনা আপনি শিওর না, তাও জনগণ, মানে অনেক দর্শকরা এটা প্রশ্ন করছিলেন, আদৌ কি ফেব্রুয়ারি মার্চ বা এই সময় নির্বাচনের কোনো প্রকার আপনি আমেজ দেখেন? মানে নির্বাচনের আগে আগে আমার জীবনে আমি কয়েকটা নির্বাচন দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছে, কিছু নির্বাচন সো কল্ড, কিছু নির্বাচন জেনুইন, যে আমেজ থাকে, মানে 6 মাস ধরে আমেজ থাকে, টান টান উত্তেজনা থাকে। আমরা তো দেখি বিএনপি বসে আছে যে আমাদের ক্ষমতাটা দিয়ে দাও, এরকম, আর অন্য কারোর কোনো চেতবেদ নাই। জামাত একটু পকেটে ভোট নিয়ে বসে আছে বিএনপি কে দেওয়ার জন্য, জামাত মনে করে তাদেরকে ভোট দেওয়ার জন্য বসে আছে, নাহলে না, মানুষ এটা মনে করে না। এটা ঢাকা লকডাউনে আমরা বুঝতে পারছি 13 তারিখে মানুষ এটা কিছু মানুষ ভোট কেন্দ্রে যাবে না। এমনকি আওয়ামী লীগের আমলে যে হাস্যকর নির্বাচনগুলো তার চেয়েও খারাপ হবে এখন যদি মানে এই আয়োজনে করা হয় আমার ধারণা। তাইলে আপনার কি ধরেন এই যে জয় যে বলছে আমরা প্রতিহত করব, এটা তো প্রতিহত শুরু হয়ে গেছে না? এই নির্বাচন হবে না রে ভাই, এ হইতে দিবে না, যদি করার চেষ্টা করে হইতে দেবে না। আর এদিকে তো দেখেন, আমি প্রথমেই আপনার বলছি যে ইউনূস সাহেব আজকে যে খালেদা জিয়ার জন্য যে প্রার্থনাটা জানলো, সেখানে কি লিখেছেন, উদ্বেগ প্রকাশ করছেন, চিকিৎসা সহায়তার নিশ্চয়তা দিয়েছেন, নিশ্চিত করার জন্য সকলকে নির্দেশ দিয়েছেন যাতে সকল ধরনের চিকিৎসা সহায়তা দেওয়া হয়। কিন্তু তিনি একটা লাইনের মধ্যে কোট করি ওনাকে, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। আর এর আগে কিন্তু চিকিৎসার খোঁজ খবর নিশ্চিত করার জন্য করছেন, কিন্তু আরেকটা সেন্টেন্স এসে বলছেন ঘাটতি না থাকে, প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। গণতান্ত্রিক উত্তরণের এই সময় বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকমের অনুপ্রেরণা, তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বুঝলাম না যে খালেদা জিয়া কেন, মানে খালেদা জিয়া তো শরীর খারাপ হতে পারে না, শেখ হাসিনার শরীর খারাপ হতে পারে না, এবং এমনকি প্রধানমন্ত্রীর শরীর খারাপ হতে পারে না, তাহলে নির্বাচন বন্ধ হয়ে যাবে। মানে ইঙ্গিতটা কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে ওনার সুস্বাস্থ্য না হলে নির্বাচন হবে না। খেয়াল করে দেখেন ওরা কিন্তু সুযোগ নিচ্ছে কিনা। মানে এটা কি দায় ও দরদের রাজনীতি? দায় মানে হচ্ছে অন্যের উপর দায় চাপানো। আমি তো শেখ হাসিনার প্রতি, মানে আমি তাকে বলি যে তার প্রতিদিন সকালে উঠে গ্রেটফুল থাকা উচিত। খালেদা জিয়ার এই অবস্থায় যদি শেখ হাসিনা দেশে থাকতো, তাহলে আপনিও বোধহয় বিশ্বাস করতাম যে শেখ হাসিনা খালেদা জিয়ারে মাইরে ফেলছে। ওই যে কাজী নজরুল ইসলামের নোবেল চুরি করে নিয়েছে রবীন্দ্রনাথ, ওই টাইপের। আমাদের রক্তের মধ্যে মিথ্যাকে বিশ্বাস করার জাতি আমরা। আমাদের রক্তের মধ্যে মানুষ মিথ্যা বিশ্বাস করে প্রত্যেক সময়। 3.5 বছর লাগে না আমাদের বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য, মিথ্যা কথা বলে, জাস্ট মিথ্যা প্রচার করে। আপনার বঙ্গবন্ধুর একটা ছবি আমি জাস্ট মনে করি, আমি পরে শুনেছি, আমাকে দেখানো হয়েছিল যে বঙ্গবন্ধুর একটা ছবি বাকশালের একটা মিটিংয়ের মধ্যে ওনাকে একটা লম্বা চেয়ার দেওয়া হয়েছে। এখন তো সবাই তো প্রেসিডেন্ট ইয়ারা লম্বা লম্বা চেয়ারে বসে, মানে লম্বা পেছনের দিকে লম্বা। খালেদা জিয়া তো পারলে তার থেকে দ্বিগুণ লম্বা একটা চেয়ারে বসেন না। তো বঙ্গবন্ধুর বিরুদ্ধে ওই চেয়ারটা ছিল একটা প্রচারণা, জানেন, বলছিল তিনি রাজা হচ্ছেন, আর মানুষ এটা বিশ্বাস করে ফেলছে যে নাহলে এরকম চেয়ারে বসলো কেন।
আমি Okay. ক্ষুদ্র, আমরা কতটা মিথ্যাপ্রবণ, মানে মিথ্যাকে বিশ্বাস করা জাতি। একটা চেয়ারে বসছে, এই চেয়ারটা কোনো না কোনো মিস্ত্রি বানিয়েছে, কেউ একজন চয়েস করে, বঙ্গবন্ধু তার চয়েস করেন, কিন্তু উনি ওই চেয়ারে বসলেন কেন? ওইটা তো রাজার চেয়ার। এটা নিয়ে সমালোচনা হয়েছিল। আমি অন্য সব, এটা হলো আমাদের সাধারণ মানুষের, এটা হলো আমরা খুব সহজে অ্যাকসেপ্ট করি। না হলে আপনি মাহফুজের এই যে কি বলে, বিদ্যান মাহফুজ, এই যে জঙ্গি মাহফুজ, এই যে তথ্য, সে কালকের একটা পোস্টে আপনি যদি দেখেন, সে পোস্টে Meticulous মাহফুজ। 1 নম্বর স্বীকৃতি দিয়েছে কাকে জানেন? শিবিরকে। তাহলে আমরা কি জঙ্গি টেক ওভার বলতেছি, ভুল বলতেছি? এবং শিবিরের কি জানো, সেই ওখানে বলতেছে, তার লেখার মধ্যে আছে শিবির এবং অন্যরা কিভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়েছে। তার মানে মিথ্যাচার করেছে তারা, এগুলাকে তারা এখন মিথ্যাচারের বিরুদ্ধে যায় কেন? কারণ এখন তাদের গায়ের মধ্যে লাগতেছে, তখন কিন্তু মজা পেয়েছে। এবং আমরা কিন্তু এই মিথ্যাচারকে বিশ্বাস করেছি। এবং তারা বলছে ওখানে, সে তার ইয়েতে বলছে, মায়েরা তাদের সন্তানদের নিয়ে রাতের বেলা রাস্তায় নেমেছে, ঠিক আছে? মায়েরা তাদের সন্তানকে আন্দোলনে পাঠিয়েছে, মায়ের কথা বারবার বলছে, বাপেরা পাঠিয়েছে। কেন পাঠালো রে ভাই? মা বাবার কি এমন হইলো যে মা বাবার মনে হলো তার 5 বছরের বাচ্চাটাকে নিয়ে? আমি আরেকটা ভিডিও আপনার বলে, এক মা বলতেছে, মানে ওই ইয়াতে, সে অনেক আগের ভিডিও, সেটা হলো উনি ওনার 7 মাসের বাচ্চাকে নিয়ে রাস্তায় নেমেছিলেন। উনি মহা কি বল, বীর আর কি, আমি তাকে বলতে হবে। কিন্তু আপনি বলেন তো, কি এমন হলো বাংলাদেশে যে একজন 7 মাসের বাচ্চা নিয়ে, যে বাচ্চাটা দুধ পান করে, মায়ের দুধ পান করে, সে মা ওই বাচ্চাটাকে নিয়ে রাস্তায় গেল, বাচ্চাটাকে নিরাপত্তাহীন করলো? এই কোশ্চেনটা কেউ করেছি? আমরা করি নাই। বাট কেন গেছে জানেন? ওই মিথ্যা, মানে সে গেছে না, সব খাই ফেলতেছে, আমরা খাইতে পারতেছি না। কিন্তু এখন বুঝতে পারতেছে খাইতে পারতেছে কিনা, এখন বাচ্চার দুধও কিনে খাওয়াইতে পারতেছে না। আমরা এই আওয়ামী বিরোধী শিবিরের মধ্যে, মানে আওয়ামী বিরোধী যে গ্যাং, এদের মধ্যে বিএনপিকে ইনক্লুড করব? কারণ বিএনপির তো ওই সৎসাহসও নাই যে আমরা আওয়ামী লীগ তোমাদের প্রতিহত করতেছি। তারা শুধুমাত্র এদিকে ইউনূসরে বলতেছে যে তলে একটু দেন না, চেয়ারটা দিয়ে দেন, আমরা একটু ক্ষমতায় আসি। শক্ত কোনো অবস্থান নিচ্ছে না। কিন্তু এই জুলাই জঙ্গিরা, তারা যেভাবে কষ্ট পাচ্ছে, আমি সমব্যথী হতে চাই। সমব্যথী এই জন্য যে হাতি গাতায় পড়লে চামচিকাও লাথি মারে, আমরা জানি। তো তারা লাথি মারছে আওয়ামী লীগকে, কিন্তু আওয়ামী লীগ গাতা থেকে উঠেও তাদের ওই লাথির বদলা কিছু দিচ্ছে না বলে তারা মান অভিমান করছে যে কি হইতেছে, তারা আমাদের সাথে লাগে না কেন, খোঁচাইতেছে, পাল্টা খোঁচা খাচ্ছে না কেন, এই অবস্থায় আছে। এবং তাদের যে ওস্তাদ ইউনূস সাহেব, তিনি কি করবেন? তিনি শেখ হাসিনাকে তো ভারত থেকে আনতে পারবেন না। তাহলে গান গাইবেন যে সে যেন আসে না আমার দ্বারে, এরকম অভিমানী গান তারে বলে দিও। আমরাও বলে দিচ্ছি, শেখ হাসিনা আপনি আর আইসেন না। দায়দরদের বন্দোবস্ত চলুক। প্রধান উপদেষ্টার পদ যদি না থাকে, দেখেন সে কতটা দৈন্যতায় ভোগে। আমরা কেউ ওগুলো খেয়াল করি না, কিন্তু আমি ক্রিটিক্যাল মাইন্ডের, আমি একটু দেখি। মানে সে তার পদ নিয়ে সন্তুষ্ট না, কিন্তু মানে এই পদটাকে তার প্রমাণ করতে হয়। আপনি দেখাইতে পারি, চিফ অ্যাডভাইজার দেখতে পাচ্ছেন নিচে কি লেখা? হেড অফ দি গভর্নমেন্ট। তাকে কিন্তু লিখতে হচ্ছে হেড অফ দি গভর্নমেন্ট। প্রাইম মিনিস্টার লেখার পরে হেড অফ দি গভর্নমেন্ট লেখা লাগে কেন? লিখতে হচ্ছে সংকট না, শুধু নিরাপত্তা সংকটে ভোগে, আত্মপরিচয় সংকটে ভুগতেছে, আইডেন্টিটি ক্রাইসিস। হ্যাঁ, আত্মপরিচয় সংকটে ভোগে। নাহলে একজন চিফ অ্যাডভাইজার, সবাই জানে সে কি, তারে ইংরেজিতে পৃথিবীর কাছে বলতে হচ্ছে আমি হেড অফ দি গভর্নমেন্ট, ম্যাকর কাছে বলতে হচ্ছে আমি ইউনূস হেড অফ দি গভর্নমেন্ট। চিফ অ্যাডভাইজার বলতে চায় না, মানে পারলে প্রাইম মিনিস্টার বলে আর কি, পারে না কি করবে? আপনি ভেঙেছেন নানান জায়গায় আওয়ামী লীগের বাড়ি ঘরে হামলা, নির্যাতন, পাছা লাল করবে, ওদের পাছা লাল করবে পাবলিক। অলরেডি পাছা লাল করা শুরু হয়েছে। হ্যাঁ, আওয়ামী লীগের কাউন্টারটা দেখে নাই তো সেটা তাদের জন্য শুভকামনা। তারা যখন মাইর খাবে তখন বলবো, একইভাবে নিন্দা করবো। এখন যেমন তারা আওয়ামী লীগের উপরে নির্যাতন, নিপীড়ন, আওয়ামী লীগের কর্মীদের বাড়িঘরে আগুন দেওয়া, তাদেরকে হত্যা করে লাশ পানিতে ফেলে দেওয়া, তাদের মা বোনদেরকে ধর্ষণ করা, তাদের জমি সম্পত্তি বা অর্থবিত্ত লুটপাট করা, এমন কিছু নাই তারা করেনি। আওয়ামী লীগের উপরে রাগ করে গাজী টায়ারে হামলা, দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, মানে ধ্বংস। এই ধ্বংস কতটুকু গড়ায় সেটা একটু মনে করাইলাম। দেখবেন, মানে শুক্র তো 2 দিন শুরু হয়েছে। সাইফুল আলম ভাই, শুরু হয়েছে। আপনি প্রথমেই যেটা বললেন, বাউলদের ওখানে তো ধাওয়া খেয়ে পালাইছে। তো আমার মনে হয় না এটা ওয়ার্ম আপ ইয়াও শুরু করছে আওয়ামী লীগ, আমার এটা কোনো কারণেই মনে হয় না। যাই হোক,